ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে চট্টগ্রামের ট্রাভেল এজেন্সি মালিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 22 নভেম্বর শনিবার সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অফলাইন এজেন্সির জন্য 10 লাখ টাকার জামানত, এজেন্সিগুলোর পারস্পরিক টিকিট ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা এবং জেল জরিমানার মাত্রা বাড়ানোর মতো প্রস্তাব ব্যবসা বান্ধব নয়। 10 লক্ষ টাকার এফডিআর আমরা মানি না। আমরা বি2বি অর্থাৎ এজেন্সি টিকিট ক্রয় বন্ধ করা মানব না। আমরা ওটিএ এর মাধ্যমে টিকিট ইস্যু মানব না। আমরা কোনো মজুতদারের কাছ থেকে বড় বড় যারা ঢাকা শহরে সরকারের পৃষ্ঠপোষকতায় মজুতদারি করছে সেটার থেকে আমরা মানব না। অধ্যাদেশ 2025 নামে একটা কালো আইন প্রতিষ্ঠিত করতে যাচ্ছে সিভিল এভিয়েশন করতে। সেখানে বলা হয়েছে বি2বি কোনো ট্রাভেল এজেন্সি টিকিট করা বিক্রি করতে পারবে না। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ট্রাভেল এজেন্সি 10 লক্ষ টাকা জামানত সেটা বাতিল করতে হবে, জামানত দফা বাতিল করতে হবে এবং অবৈধ জেল জরিমানা বাতিল করতে হবে। কোনো জেল জরিমানা ট্রাভেল এজেন্সির মালিকদের মধ্যে কোনো অসৎ ট্রাভেল এজেন্সির মালিক নাই। যারা আছে তারা ভুয়া এজেন্সি। প্রত্যেক ট্রাভেল এজেন্সি যাতে এটা নিবন্ধিত সকল এজেন্সি থেকে টিকিট করতে পারে সে সুযোগ দিতে হবে। আটাপ নেতৃবৃন্দ হাফ টু হাফ বাইরের সাথে বসে যাতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে একটা সুষ্ঠু নীতিমালা লাগবে যাতে ট্রাভেল এজেন্সিগুলো চলতে পারে। মানববন্ধনে বক্তারা বিতর্কিত ধারা বাদ দিয়ে আটাপ, বাইরা, হাফ ও টুয়াপ সহ অংশীজনদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত নীতি প্রণয়নের আহ্বান জানান। বলে দিতে চাই, আমরা আপনাদের পক্ষে আছি, আমরা আপনাদের বিরুদ্ধে না। আপনাদেরকে সবসময় আমরা সহযোগিতা দিয়ে আসছি। সেই স্বৈরাচারী সরকার পতনের পর আমরা চেয়েছিলাম আমরা একটা সুন্দর ব্যবসা বান্ধব পরিবেশ পাবো, কিন্তু কিছু মেহরের প্ররোচনায় আপনারা যে কালো আইনটা সৃষ্টি করেছেন সেই কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে। আটাবের সাবেক ইভিপি HM মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে চট্টগ্রামের প্রায় 2 শতাধিক এজেন্সি মালিক অংশ নেন। বক্তারা স্পষ্টভাবে জানান, অধ্যাদেশ 2025 বাতিল না হলে তারা আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।